আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকেই আমাদের ঘুরতে যাওয়ার লাস্ট ভিডিও। তো আজকে আমরা আজমির শরীফ যাব, আর পুষ্কর যাব, আর রানাসাগর, এই জায়গাগুলো একটু ঘুরবো। তো তোমরা দেখতে থাকবে আমাদের পুরো ভিডিওটা, আর অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আমিনা রান্নাঘর শুরু হবে, তোমাদের দেখার আমন্ত্রণ রইল। আর এটি হলো খাজা মঈনুদ্দিন চিশতির মাজার শরীফ, যেটা আমরা বলি আজমির শরীফ। আমরা এর ভিতরেই আছি। এগুলো সব মসজিদ, আর এর ভিতরে মাজার শরীফ। এই গম্বুজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাজার, ওনার মাজার, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার। এখানে সব কাওয়ালির আসন জমেছে। ফার্স্ট দিন গিয়েছিলাম, সেদিন ছিল শুক্রবার, খুব ভিড় ছিল, সেই জন্য আমরা ওখানে কিছুই দেখতে পাইনি। তাই আমরা আজকে সন্ধ্যাবেলা, পরের দিন সন্ধ্যাবেলা আমরা মগরিবের নামাজের জন্য ওখানে গিয়েছিলাম। তো ওখানটা তখন ভালোভাবে দেখে বা ঘুরে এলাম। তো ওখানে আমরা 3 দিন ছিলাম। তো নেক্সট দিন সকালবেলা আমার ভাইও ছিল, ও তো সকালবেলায় চলে গেছে, ওর 9টায় বেরিয়ে পড়েছিল, ওর দুটোই জয়পুর থেকে ফ্লাইট ছিল, ও চলে গেছে। আর আমরা এই যে ও চা খেয়ে চলে গেছে, এটা পড়ে আছে। আর বাকি আমরা এখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। করে নিয়েই আমরা যাব পুষ্কর যাব, রানাসাগর যাব। তো এমনিতেই আমাদের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, ভাই চলে গেল, বেশ আমরা একসঙ্গে ঘুরছিলাম, আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেল। কিন্তু কি করব, এসেছি যখন একটু ঘুরতে তো হবেই। তো সেই জন্য আমরা পুষ্করে গেলাম। তো তোমরা দেখতে থাকো কেমন জায়গাটা পুষ্কর। আমরা এখানে একটা উটের গাড়ি নিয়ে নিয়েছি, উটের গাড়ি করে আমরা ওই রাজস্থানী এরিয়া পুষ্কর জায়গাটা আমরা ঘুরব, যেখানে শুটিং হয়েছিল, কারণ অর্জুন ফিল্মের শুটিং হয়েছিল, ওখানগুলো দেখতে দেখতে যাব। তারপর আর কি যাই হোক, উটের পিঠে আমরা সাওয়ারি হয়ে যাচ্ছি। রাজা উটটার নাম রাজা। 4 বছর বয়স, 4 বছর বয়স।
সকালবেলা ওরা 30 লিটার পানিটা খেয়ে নেয়, খেয়ে নিয়ে আবার সারাদিন এরা মানে যত মানে কি বলবো পর্যটকরা আসে ওদের সারাদিন সাওয়ারি করে, তারপর ওরা সন্ধ্যাবেলা আবার ওই 30 লিটার পানি খায়, নিয়ে ওরা খাওয়া দাওয়া করে রেস্ট নেয়। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওর পাহাড়ে একটা কালী মন্দির আছে, ওই মন্দিরে রাখি বসেছিল ওখানে নাকি কারণ অর্জুনের শুটিং হয়েছে, আর রাখি কারণ অর্জুনের জন্য ওয়েট করছিল। এই যে দূরে পাহাড়ের উপর একটা মন্দির আছে। लेकिन इसको राजस्थानी में क्या बोलते हैं? ऊटी बोलते हैं। अच्छा, जाने के लिए वो केबल कार भी है। केबल कार ना? अच्छा हाँ। पहले चले में मारते हैं ना घोड़े पे, घोड़े पीछे बांध के या नीचे खड्डे में मारते हैं। इसकी माँ अच्छा, हाँ इसकी माँ लेके हुए आती है ना, हाथ पकड़ के भगती हुई उधर से आते थे। बस बस उधर आ जा। पहन लिया था ना हाँ बाकी चाहिए तो मीठा वो नमकीन भी ऊपर से अलग से कर दूंगा। मिलाना इसमें गुलकंद डला हुआ है। अच्छा मिलाता है बेटा, मिक्स करता है। পুষ্কর দেখা হয়ে গেল আমাদের, এটুকুই হয়তো দেখার ছিল। এবার আমরা ফিরে যাচ্ছি, যেখানে আমরা গাড়ি রেখে এসেছিলাম আমরা আবার ওখানে যাচ্ছি। এবার দেখো আলিশা এবার উটের পিঠে চড়বে, আস্তে আস্তে কি হচ্ছে।
মুখটা দিয়ে কর একটু। প্রচণ্ড রোদ আছে, দুপুরবেলা তখন 1টা বাজছে না, তখন প্রায় 1:30 বাজছে। প্রচণ্ড রোদ্দুর, ওই জন্য বেশিক্ষণ বসেনি, ও আবার নেমে চলে এসেছিল। নিচের আবার ডিজাইন কি কালার করেছে নাকি বলবে নিচেটা? না এরকম ये डिजाइन किसने बनाया? ये हमने बनाया था। अच्छा। जय माँ केमल सफारी। रुक गया। बाय बाय राजा, थैंक यू सो मच। এবার আমরা যাব আনাসাগর। এই যে এটা হচ্ছে আনাসাগর। আমি মনে করছি আরো দূরে হবে, আমি নেমেই বলছি দেখ আমরা জায়গায় একটা চলে এসেছি। এটা যে আনাসাগর আমি বুঝতেই পারিনি। এখানে খাবো, এখানে খেয়ে নেবো, বুঝেছো? তো কদিন একদম খাওয়াও ঠিকঠাক হয়নি, তো এখানে যাই ফাস্ট ফুডের একটু মানে হোটেল আছে, তো আমরা ভাবলাম যে এখানে একটু খেয়ে নিই। তো এখানে একটা কি এটা ধোসা বানালাম না, ধোসা। এখানে একটু আমরা বসে ধোসা খেয়ে নিলাম, খুব ভালো লাগলো এখানটা। আমি আর আমার মেয়ে খেলাম, ওর পাপা খায়নি। কত পানকৌড়ি আছে, কিংফিশার আছে, তাই তো। আর উপরে মাছগুলো খেলা হচ্ছে, হয়তো আমি ভিডিওতে ঠিকভাবে দেখাতে পাচ্ছি না, মাছগুলো সব খেলা করছে, আর পানকৌড়ি ডুবছে, আর অনেক দূরে গিয়ে উঠছে। এক্সট্রা নিয়েছি। আমরা পেট হোটেলে চলে এসেছি। নেক্সট মর্নিং, আজকে আমাদের লাস্ট হোটেল। আমরা এবার মানে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আজকে রাত 12টায় টিকিট আছে। এই যে আমাদের বিস্কুট কেনা ছিল, এই দিয়েই চা খাওয়া হচ্ছে। আজ রাত 10টায় আমরা বেরোবো, চেক আউট করবো। সব গোছ গাছ হচ্ছে, সকালবেলায় প্যাকিং শুরু হয়ে গেছে। এনেছিলাম প্যাকেট, 3টে ব্যাগ হয়ে গেছে। এদিকে দিয়ে দাও, 9টা। ওই যে কোনটা মিষ্টি, আর এখানে তো সবই মিষ্টি, অনেক শপিং হয়েছে। তোর পাপা চেন্নাই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যাচ্ছে না আমাদের সঙ্গেই, আমাদের দেশে আমাদের সঙ্গে আসছে, বাড়িতেই আসছে। আমরা এই হোটেলেই ডিনার করে নিয়েছি। ডিনার করে নিয়ে আমরা চলে যাব আজমির জাংশন, আজমির টু সাঁতরাগাছি। রাত 12টায় ট্রেন। পাপা আমাদের সকলের বেডিং করে দিচ্ছে। এখানে কে শোবে? তুমি?
ভাইকে যদি ঠান্ডা লাগে তাহলে আমি ওপরেই শুই। আমরা উপরে শুয়ে পড়বো, ভাই নিচে শুয়ে পড়বে। তো ট্রেনে আমরা উঠে পড়েছি, আগে থেকেই মানে প্ল্যাটফর্মে ট্রেনটা ছিল, তো কোনো অসুবিধা হয়নি। সকাল হয়ে গেছে, প্রায় সকাল 9টা বাজছে, রাত 12টায় গাড়ি ছেড়েছে। আর আজকে এত ঘুমিয়েছি, এত মানে আজকে 8-9 দিন বেরিয়েছি, তো আজকে খুব ভালো ঘুম হয়েছে। একটা টেনশন ছিল না কি জানি না, ঘুম টুম একদম হয়নি। তো এখন সকাল 9টা বাজছে, একটা স্টেশনে এসে দাঁড়িয়েছি, এখানে একটাই যে গাড়ি দাঁড়িয়ে আছে মেল। আর ওরা বাপ বেটা গেল একটু চা আনতে, চা খাবো। চা চলে এসছে, এই যে চা নিয়ে চলে এসেছে। শুধু চাটাই খাই এখন। দেখি চাটা কেমন হয়েছে। ওটা আলিসা ভালো, চাটা ভালো। চাটা কিন্তু ভালো, টেস্ট আছে। লাঞ্চ চলে এসেছে, 3টে ডিম ভাত, তার সঙ্গে রুটি। ওদের ওইদিকে নে, আর এটাও বের কর। সবজি ভাত সকাল ওতেই আছে, দেখ। না, এটা সবজি ভাত। এইটা সবজি ভাত, এই তো পাপা। ওটা রাখ, আগে নিয়ে নে। দুটো রয়েছে, পেপারটা বড় কর। দে 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 দে। আচ্ছা, রুটি আছে ওখানে খাচ্ছে। চারটে করে রুটি আছে। গাড়িতে কোনো ক্যান্টিন নেই, বাইরে থেকে ক্যান্টিন থেকে, সাইড ক্যান্টিন থেকে খাবার বানিয়েছে। দুটো ডিম এর কারি। গাড়ি প্রায় 5 ঘন্টা লেট, 5 ঘন্টা 6 ঘন্টা এভাবে লেটে চলছে গাড়ি। তো জানি না কখন পৌঁছাবে। তো খাওয়া দাওয়ারও প্রচণ্ড অসুবিধা, ক্যান্টিন নেই গাড়িতে। তাই আগের দিন দুপুরবেলা খেয়েছি আমরা, 1.5 দিন মানে ভুকা অবস্থায় আছি এরকম দ্বারা। সঙ্গে যেটুকু ছিল সেটুকুই টুকটাক করে খাচ্ছি। কতটা ব্যাগ দেখ, বাবার ওইটা টানাটা এক্সট্রা নিয়ে গেছি, এইটা এই কালোটা। আমরা সাঁতরাগাছি নেমে পড়েছি। আমরা বাড়ি পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আমরা খুব মানে ভালোভাবে আমরা বাড়ি পৌঁছে গেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।